এমপি আনার হত্যার ঘটনায় সামনে আসছে আরো ভয়ঙ্কর সব তথ্য। প্রকাশ হতে শুরু করেছে খুনের আগে ও পরের ছবি, যেখানে দেখা যাচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল এই হত্যাকাণ্ড। কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিত পাবো না। আর এখানে চাপ তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দেবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্ব। কিন্তু সাহেব যেন বিএনপিকে তারা এভাবে মারলেন আর তারা দেখে এটা হজম করলেন, কেন হজম করলেন সেটাই তো জানতে চাই আমার তদন্ত। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনা নতুন দিকে বলেছে। বেরিয়ে আসছে থলের বেড়াল। জানা যাচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য, যাতে ফাঁসতে যাচ্ছেন নিজ দলের নেতারা। আলোচিত এমপি আনারকে হত্যার পর মুহূর্তের ছবি হাতে এসেছে। এমনকি সেদিন সেই কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে কে কে উপস্থিত ছিল, কার ভূমিকা কি ছিল, বিস্তারিত তুলে ধরেছে গ্রেফতার কসাই জিহাদ হাওলাদার। এই জিহাদকে সাথে নিয়ে বাংলাদেশের ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথ অভিযান করে সেই সঞ্জীবা ফ্ল্যাটে গিয়ে। সেখানে জিহাদ জানায় যে কারা কারা আনারকে হত্যা করেছে এবং হত্যার পর কিভাবে আনারকে গুমের প্রক্রিয়াগুলো তারা করেছে, বিস্তারিত তুলে ধরে। দর্শক, সেই জিজ্ঞাসাবাদের ফুটেজটি আমাদের কাছে এসেছে, চলুন দেখে আসি সেখানে কি বলেছে আসামি জিহাদ হাওলাদার। এই হচ্ছে এমপি আনারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের ছবি। ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা আনারকে খুন করেই ক্ষান্ত হয়নি, চেয়ারে বসিয়ে রেখে আনারের হাত এবং পা শক্ত করে বেঁধে রাখে। মে কলকাতায় তদন্তে যায় ডিবি পুলিশের দল। সেখানে গ্রেফতার জিহাদ হাওলাদারকে নিয়ে চলে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আনার হত্যায় কার কিভাবে যোগসূত্র রয়েছে, কার কি ভূমিকা ছিল, সেই সব বিশদভাবে বর্ণনা করে সফররত ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশকে। ট্রিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি। ফ্ল্যাটে প্রথমে আনারকে রিসিভ করে শিলাস্তি, বসতে বলে বসার ঘরে। পরে আসে জিহাদ, আনারকে নেমে যেতে বলে নিচের ফ্ল্যাটে। নিচে নামার পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে। পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয়। মাথাটা কোন জায়গায় ছিল? একটু লাইট বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে আসেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের কন্যারা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি কন্যা তার আশঙ্কার কথা জানান। এ সময় পিতার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং সর্বোচ্চ বিচার দাবি করে তিনি জানান, এর আগেও এমপি আনারকে হত্যার চেষ্টা হয়েছিল। আমি প্রথম থেকে কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিত পাবো না। কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমি নিজেও জানি তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবা আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়। এই সন্দেহটা ধরছে যে গ্যাস বাবু, আপনি যে গ্যাস বাবুকে যে আটক করেছে, তার যে শিমুল ভুইয়া যে ক্লাব, তার সে তো নিজেই তার হচ্ছে বয়ানে বলছে, তার স্টেটমেন্টে বলছে যে আমার সাথে গ্যাস বাবুর কথা হয়েছে, টাকার লেনদেনের কথা বলা হয়েছে এবং আমি ভাঙায় দেখা করেছি। তো এটাই তো বোঝা যাচ্ছে, এটাই তো ক্লিয়ার যে আমার সন্দেহ আমি এখন করছি এটা একদম স্পষ্ট। কারণ কেন সে টাকার তার একজন মানে ক্লিয়ার, সে মাস্টারমাইন্ড এই হত্যার পরিকল্পনা, যে আমার বাবাকে নিজে হত্যা করেছে। সে বলতেছে যে টাকার একটা লেনদেনের বিষয় হয়েছে, আমি দেখা করেছি। তো আমার বাবা শুনবেন, আপনারা দেখছেন হয়তো নিউজে, আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে। তো আমার কথা হচ্ছে ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করা হলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাস বাবু সেক্রেটারি মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি, আমার বাবা নিখোঁজ খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন গ্যাস বাবু আমাকে কেন জানালো না যে আমার তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে, টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে। সবকিছু মিলাই তো দৃষ্টি সন্দেহ, এটা তো ক্লিয়ার একদম। মানে এই কথা তো প্রমাণ লাগবে না, এই যথেষ্ট প্রমাণ এগুলো। এখন দেখেন সে একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তদবির
শুনছি এবং আমাদের এলাকায় এগুলো সবাই বলা বলি করছে এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে। এটা আমি জানি না, না এটা আমি আসলে না, আমি বলছি যে আমি জানি যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমি এই জিনিসটা জানি, আমি এটা বলেছি, কিন্তু কারা তদবির করছে কি করছে এটা তো আমি জানি না। তবে আমি শুনছি যে তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, মানে প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে। ডিএনএ টেস্টের জন্য যে কোনো সময় ভারত যেতে পারেন বলে জানান আনোয়ারুল আজিমের কন্যা। ওকে ডিএনএ টেস্টের জন্য ওখানে সিআইডিরা ওখানে কাজ করছে, আমার ভিসা সবকিছু রেডি আছে, জাস্ট ডিএনএ টেস্ট তো অনেক ছোট একটা ইস্যু, ওটা জাস্ট টেস্ট করলেই হয়ে যাবে, আমাকে ডাক দিলেই আমি যাবো। এখনো ওদের সবকিছু সম্ভব হয়নি, মানে রেডি করতে পারি, তবে রেডি করলে আমাকে ডাক দিবে। আমার সাথে কথা হচ্ছে, হ্যাঁ আমার সাথে যোগাযোগ হচ্ছে, তারা আমাকে ডাক দিবে যে কোনো সময় ডাকতে পারে। হ্যাঁ যে কোনো সময় ডাকতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে এগিয়ে যাচ্ছে, এ নিয়ে তারা কোনো চাপের মধ্যেও নেই। কে চাপ দেবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পড়ে যাবো। আর এখানে চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দেবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা দায়িত্ব। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির প্রসঙ্গও আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, তদন্তে যা বের হবে সেই অনুযায়ী বিচারের আশ্বাস তার। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত মানে যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে যোগাযোগ বা সাপ্লাই চেইন বন্ধ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরও পথ রয়েছে, আমাদের সমুদ্র দিয়েও যেতে পারে। আমাদের সমুদ্র দিয়ে মানে সবকিছু যে বন্ধ হয়ে গেছে সেটা। এমপি আনার হত্যার ঘটনায় সামনে আসছে আরো ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ হতে শুরু করেছে। খুনের আগে ও পরের ছবি, যেখানে দেখা যাচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল এই হত্যাকাণ্ড, তেমন একটি ছবি এবং ভিডিও এসেছে এবার এটিএন নিউজের হাতে, যাতে বেরিয়ে আসছে আরো চাঞ্চল্যকর সব তথ্য। ঠিক কি ঘটেছিল সেই দিন আর হত্যার পর কি করা হয়েছিল এমপি আনারের সাথে, জানাচ্ছেন সহকর্মী এফএ রাজ। হত্যার আগে এমপি আনারকে শারীরিকভাবে নির্যাতন করে অপরাধীরা। হত্যার পর চেয়ারে তার দুহাত দড়ি দিয়ে বাঁধা হয়, গামছা দিয়ে বাঁধা হয় গলা, সাদা কাপড় দিয়ে বাঁধা হয় মুখ এবং কালো কাপড় দিয়ে বাঁধা হয় মাথা। দুহাত বেঁধে বিবস্ত্র করা হয় তাকে। খুনের পর সেই ছবি ও ভিডিও আখতারুজ্জামান শাহীন সহ পাঠানো হয় আরো কয়েকজন নেতার